প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। অনেকদিন পরে আমি আপনাদের সামনে উপস্থিত হলাম। আসলে হওয়া যায়, তারপরেও চিন্তা করলাম মাঝে মধ্যে একটু আপনাদের সাথে কথা বলি, কিছু কথাবার্তা শেয়ার করি, যেটা আপনারাও শেয়ার রাখেন, আমরাও নজর রাখি, আপনারাও দৃষ্টি রাখেন। তো আজকে আসলে অনেকগুলো বিষয় আছে, যার ভিতরে প্রথম আমি যে কথাগুলো এখন বলবো সেটি হলো বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তিনি প্রধানমন্ত্রী ছিলেন তিনবার। সেই সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, যিনি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সহধর্মিণী, মহান স্বাধীনতার ঘোষক, সেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহধর্মিণী। আপনারা জানেন যে বিগত স্বৈরাচার আওয়ামী লীগের হাসিনা ফ্যাসিস্ট সরকার বহু জুলুম, অত্যাচার, নির্যাতন করেছেন এই পরিবারটির উপর। একাগারের স্বৈর শাসকদের সেই বেনিফিশিয়ারি যারা ছিলেন, তাদের হাতে শেষ পর্যন্ত নিহত হতে হয়েছিল এই জিয়া পরিবারের কনিষ্ঠ সন্তান আরাফাত কুকো। বর্তমানে যিনি লন্ডনে অবস্থান করছেন, এই আওয়ামী লীগের রোশনালে পড়ে তাকে বাংলাদেশ ছেড়ে চলে যেতে হয়েছিল লন্ডনে। তিনি আর কেউ নন, তিনি হলেন বর্তমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ক্রান্তি লগ্নের একজন সৈনিক, দেশের মানুষের, আপামর জনসাধারণের একজন প্রিয় মানুষ। তিনি তারেক রহমান, তারই মা বেগম খালেদা জিয়া। আমরা বলি গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া। তো যাই হোক, যেই কথাগুলো নিয়ে আমি কথাগুলো বলেছিলাম সেটি হলো, যার মান আল্লাহ রাখতে চান তার মান কেউ কখনো ধূলিসাৎ করতে পারে না। সত্য যেমন কখনো লুকিয়ে থাকে না, প্রকাশ হয়, ঠিক তেমনি যদি আমি কাউর জন্য যদি কোনো গর্ত খুঁড়ি, সেই গর্ত আমাকেই পড়তে হয়। আজকে দেখেন, দম্ভ করে যে নেত্রী বলতেন যে আমার বাপের দেশ, আমার এটা, আমার সেটা, আজকে তিনি কিন্তু সেখানে নাই। তিনি চলে গেলেন পালিয়ে ভিন দেশে। আর বেগম খালেদা জিয়া শত অত্যাচার, অন্যায়, অবিচার এর মাঝেও তিনি রয়ে গেলেন বাংলাদেশে, নিজ মাতৃভূমিতে। এটি হলো একটি খাঁটি বাংলাদেশি মানুষের প্রেম, যেখানে মাতৃভূমির প্রতি যারা মায়া মমতা, দলের প্রতি, নেতাকর্মীদের প্রতি যদি মায়া মমতা না থাকে, সে কখনোই দলের নেতানেত্রী হতে পারে না। এটাই স্বাভাবিক। তো আসুন, যে কথাগুলো আমি বলতে চাচ্ছি সেটি হলো, আগামীকাল সেনাবাহিনীর সশস্ত্র বাহিনী দিবস। এই দিবসে বেগম খালেদা জিয়াকে আওয়ামী লীগের সরকার যত বছর শাসন করেছিলেন, কিন্তু তাকে সেখানে যেতে দেওয়া হয়নি কিংবা দাওয়াত দেওয়া হয়নি। নানান অপমান, অপদস্থ করা হয়েছে, যাতে করে বেগম খালেদা জিয়া সেই সব অনুষ্ঠানে যোগদান বিরত থাকেন। তো যাই হোক, একটু আগে আমরা গণমাধ্যমে জানতে পারলাম যে আমাদের কাছে যে তথ্যটুকু এসেছে, বিএনপি চেয়ারপারসন কার্যালয়ের ওনার যে সচিব, ওনার মধ্য দিয়ে বরাদ দিয়ে আমরা জানতে পেরেছি, বেগম খালেদা জিয়া আগামীকাল সেনাকুঞ্জের ওই অনুষ্ঠানে তিনি যাচ্ছেন যদি ওনার শারীরিক অবস্থা ভালো থাকে। তা আপনারা জানেন যে তিনি অসুস্থ হয়ে তিনি বর্তমানে হাসপাতাল থেকে এখন বাসায় অবস্থান করছেন। তারপরে এই খবরটি আমাদের জন্য, বাংলাদেশের মানুষের জন্য একটি আনন্দের বিষয়। এই প্রথম খালেদা জিয়া বাসা হাসপাতাল, হাসপাতাল বাসা,
মুক্তি পাওয়ার পর থেকে কোনো সামাজিক অনুষ্ঠানে যেমন তিনি যোগদান করেন নাই, রাষ্ট্রীয় কোনো অনুষ্ঠানে তেমন তিনি যোগদান করেন নাই, দলীয় কর্মসূচিতে তিনি তেমন কোনো তিনি যোগদান করেন নাই। আমরা দেখতে চাই আগামীকাল বেগম খালেদা জিয়া আমন্ত্রিত হয়ে সেনাকর্মীদের সংবর্ধনা অনুষ্ঠানে যাচ্ছেন। এটি সত্যি এক আনন্দের বিষয়, গর্বের বিষয়। প্রিয় দর্শক, আমাদের গণমাধ্যমে যেভাবে আসছে আমরা যেভাবে তুলে ধরছি, সেখান থেকে কিছু তথ্য আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। সেটি হলো, দীর্ঘ এক যুগ পর সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ঢাকা ক্যান্টনমেন্টের সেনাকুঞ্জে সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেবেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত সচিব ABM সাত্তার এ তথ্য নিশ্চিত করেছেন আমাদের একজন প্রতিনিধির মধ্য দিয়ে। তিনি জানিয়েছেন, সেনাবাহিনীর সর্বোচ্চ পর্যায়ে থেকে বেগম খালেদা জিয়াকে আমন্ত্রণ জানানো হয়েছে। ম্যাডামের শরীর ভালো থাকলে সেনাকুঞ্জে সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন। যে কথাটা আমি কিন্তু বলে গিয়েছি এর আগে বিশ্লেষণে, আপনারা সেটা ভালো করেই জানেন। খেয়াল রাখবেন, 2018 সালের 8ই ফেব্রুয়ারি কারাগারে যাওয়ার পরে প্রথম কোনো রাষ্ট্রীয় অনুষ্ঠানে অংশ নেবেন বেগম খালেদা জিয়া। মঙ্গলবার দুপুরে, অর্থাৎ গতকাল দুপুরে রাজধানীর গুলশানের বিএনপি চেয়ারপারসন রাজনৈতিক কার্যালয় চেয়ারপারসনের একান্ত সচিব আব্দুল সাত্তার বেগম জিয়ার আমন্ত্রণ পত্র গ্রহণ করেন। দলীয় আমাদের সূত্র থেকে, বিভিন্ন সূত্র থেকে জানা যায় যে এখানে শুধু বেগম খালেদা জিয়া নয়, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম সহ আরও 26 নেতাকে আমন্ত্রণ জানানো হয়েছে এই অনুষ্ঠানে। সেখানে বিএনপি স্থায়ী কমিটির নেতৃবৃন্দ থাকবেন, আরও যারা রয়েছেন অনেক সিনিয়র নেতৃবৃন্দ যারা রয়েছেন তারা কিন্তু সেখানে থাকবেন। আর এই অনুষ্ঠানে বরাবরের মতো এবার আরও বিভিন্ন দলের নেতৃবৃন্দরাও সেখানে আপনারা যাচ্ছে, এটুকুই বলা চলে। তো প্রিয় দর্শক, আমি ব্যক্তিগতভাবে অত্যন্ত আনন্দিত এবং গর্বিত যে অবশেষে বেগম খালেদা জিয়া বাহিরের আলো, বাহিরের বাতাসে, বাহিরের জনবহুল ইয়াতে তিনি উপস্থিত হবেন আগামীকাল, যদি ওনার শরীর সুস্থ থাকে। সে কামনায় আজকে এখান থেকেই বিদায় নিচ্ছি। আশা করি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা আমার এই ছোট্ট চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেন নাই, আপনারা দয়া করে আপনারা একটু সাবস্ক্রাইব করে আমাকে সার্বিক সহায়তা করবেন। আশা রাখি ইনশাল্লাহ আমি প্রায় আপনাদের সাথে উপস্থিত হতে পারবো। ইচ্ছে করলে প্রতিদিনই থাকা যায়, কিন্তু তেমন একটা গুরুত্বপূর্ণ অনেক কিছুই থাকে না, যেটা নর্মাল জিনিস হয়ে যায়, সেগুলো নিয়ে হয়তো আমরা কথা বলি না, আমি কথা বলি না। বিশেষ করে আপনারা যেমন দৃষ্টি রাখেন আমিও তেমন দৃষ্টি রাখি। তাই অবশেষে আবারও আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আপনারা ভালো থাকবেন।